নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। 2 বছর পরে আবার এসেছি চাকদাহ নিবাসী গৌতম দে মহাশয়ের এই অসাধারণ বাগানে, যাকে বাগান না বলে স্বর্গোদ্যান বলাই ভালো। আপনারা 2 বছর আগে যে বোগেনভেলিয়ার গাছগুলি দেখেছিলেন সে গাছগুলি আর নেই। আবার ঠিক একই রকমের বোগেনভেলিয়া গাছ গৌতমদা তৈরি করে ফেলেছেন। আর এইরকম তৈরি করবেন বলেই 2 বছর আমাদের ভিডিও করতে দেননি। গৌতমদার ডাকনাম মনুদা, অনেকেই মনুদা নামে চেনেন। দেখুন বোগেনভেলিয়া গাছের ভলিউম, এই রকম ভলিউমের বোগেনভেলিয়া আমি আগে একবারই দেখাতে পেরেছি এই গৌতমদার বাড়ির বাগানে। আমরা অন্য জায়গাতে এই রকম ভলিউমের বোগেনভেলিয়া দেখাতে পারি না। আজকে আমরা বোগেনভেলিয়ার পাশাপাশি আরেকটি ভিডিও করব। গৌতমদা করেন তুলনাহীন বনসাই। দেখুন বনসাইয়ের কত রকমের প্রজাতি আর কি রকম শোভা। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটি গাছ আন্তর্জাতিক মানের। পুরো বাগানটির শোভা এক কথায় অনবদ্য, অসাধারণ। আপনারা দেখতে থাকুন, একেবারে স্কিপ করবেন না, কারণ আমরা চেষ্টা করব গৌতমদার থেকে কিভাবে গৌতমদা এই গাছগুলো এরকম করছেন সেটি জানবার। যদি আমরা সেগুলো জানাতে পারি তবেই আপনারাও এরকম গাছ করার জন্য অনুপ্রাণিত হবেন। যারা বনসাই ভালোবাসেন তারা বনসাই পর্বটি দেখতে থাকবেন। আর বোগেনভেলিয়া তো সারা পৃথিবীর মানুষের অত্যন্ত জনপ্রিয় গাছ। গাছগুলোতে এখন ফুল নেই, আর টানা 1 মাসের ওপরে বৃষ্টি হয়ে গেছে। কিছুদিন পরে যখন ফুল আসবে অবশ্যই আমরা ফুল অবস্থায় এই গাছগুলোর শোভা আপনাদের দেখাবো। চলুন আমরা কথা বলি এই বাগানের স্রষ্টা আমাদের প্রিয় গৌতমদার সঙ্গে। নমস্কার গৌতমদা। নমস্কার। গৌতমদা, এ কি সৃষ্টি করেছেন আপনি, বলুন। ওপরওয়ালার দায়, ওপরওয়ালার দান। ওপরওয়ালার দান সবই। কতগুলো বোগেনভেলিয়ার গাছ হয়েছে? মোটামুটি 85টা মতো হবে। 85টা? আর বেশিরভাগ গাছের ভলিউমই এক? হ্যাঁ, আমার ধরনটা সবকটাই একই রাখার চেষ্টা করি। কত বয়স এই গাছগুলোর? হার্ডলি 1.5-2 বছর। 1.5-2 বছর? আমরা আগে যে গাছগুলো দেখিয়েছি একটাও নেই? না না, সেসব গাছ নেই, এগুলো সব নতুন গাছ? সব নতুন। এই রকম গাছ সাধারণত আমরা করতে গেলে 10 বছর বয়সের গাছকেও করতে পারি না। আপনি 2 বছরের থেকেও কম সময়ে এই গাছগুলোকে এইরকম রূপদান করেছেন। কি করে এটা সম্ভব আপনি সেটা বলুন। ভালোবাসলেই হয়ে যায়। আর শুধু ভালোবাসলেই কি এরকম তৈরি করা সম্ভব? টাইম টু টাইম খাবার দাবার দিতে হবে, তাকে দেখতে হবে, পরিচর্যা করতে হবে, কাটিং করতে হবে, সব রকমই আছে। হ্যাঁ। আচ্ছা গৌতমদা, আমার দর্শক বন্ধুরাও কি এরকম তৈরি করতে পারবেন? নিশ্চয়ই পারবে, না পারার কি আছে। পারবেন? হ্যাঁ, আপনি শিখালে পারবেন? না, আমার শিখতে হবে না, নিজে থেকেই পারবেন? নিজে থেকেই পারবে। 2-4টে বছর প্রথমের দিকে একটু অসুবিধা হবে, আস্তে আস্তে নিজেই ঠিক হয়ে যাবে। কি করলে কি হচ্ছে গাছটাকে নিজেকে একটু ভাবতে হবে। আচ্ছা, এই জায়গার বাইরেও তো অনেক বোগেনভেলিয়া ওই পাশে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে আছে। আমরা প্রত্যেকটা বোগেনভেলিয়াকে আগে দেখি। এই যে এই বোগেনভেলিয়াটা আমরা দেখছি, এটা কি নাম? বলাকা। বলাকা। বলাকারতে অল্প কিছু ফুল এসেছে। আর এত বৃষ্টিতে আর ফুল থাকে? এই যে টানা বৃষ্টি হলো, অনেক জায়গাতে বোগেনভেলিয়া মারা গেছে। হ্যাঁ, আমারও তো মরেছে। আপনারও মারা গেছে? হ্যাঁ, কিছু করার নেই। আর এত বড় টবে মাটির ভলুম এতখানি জল ধরে রাখে, তাতে কিছু করার থাকে না। 1 মাসের ওপরে বৃষ্টি হচ্ছে, এক নাগারে চলছে, থামছেই তো না। তাহলে এই বলাকাটার বয়স একই? হ্যাঁ, মানে এখানে যত গাছ সব একই বয়স? এটা ধরুন 2 বছর হবে। 2 বছর? হ্যাঁ। মানে অল ওভার সব গাছ 2 বছর বয়স? না না, তার নিচে সব। তার নিচে? নিচে মানে হাইস্ট 2 বছর। এই একটা গাছ, এইটা গাছ, এই দুটো 2 বছর বয়স, আর সব 2 বছরের নিচে। আর সব 2 বছরের নিচে। আচ্ছা, আপনি আমাদের প্রথমে প্রত্যেকটা ভ্যারাইটিকে চেনান, তারপরে আমরা আবার এই পরিচর্যাগুলো নিয়ে জানবো। কর্নারে আছে অর্জুনা। এই কর্নারের গাছটা? এটা অর্জুনা। আমি আর গাছের সম্পর্কে কি বলবো, দর্শক বন্ধুরাই বিচার করবেন।
আচ্ছা, এর যে ডায়ামিটারটা হ্যাঁ, কতটা? ফুট 3 তো বটেই। 3 ফুটের বেশি হবে। আমি অ্যাপ্রক্সিমেট বলছি। 3 ফুটের থেকে বেশি হবে। আপনি একটা নিয়ে আসেন, ফিতে আছে? ফিতে আছে, আর এখন ফিতে দিয়ে মাপতে হবে না। এই যে এই গাছটা, এটার কি নাম? এটা হচ্ছে আপনার অরেঞ্জ কিং অরেঞ্জ। আচ্ছা, আপনি হাত দিয়ে একটু দেখান দুপাশে জড়িয়ে। ওই যে পিছনে গিয়ে ধরুন, একটু পিছনটা যান। পিছনটা মানে আপনি দুপাশে হাত দিয়ে আসছে না, গাছটাকে পুরো ধরতে পারছেন না। না, দুপাশে হাত ছড়িয়েও। বন্ধুরা, দুপাশে হাত ছড়িয়েও গাছটার মাঝামাঝি অব্দি হাতটা আসছে না। কত বড় ভলিউম দেখুন। কি নাম বললেন এটা? কিং অরেঞ্জ। কিং অরেঞ্জ। তো এবারে ফুল আসা অবস্থায় দর্শক বন্ধুদের দেখতে দেবেন তো? নিশ্চয়ই। এটা স্পেকট্রাম। স্পেকট্রাম তো একটা নতুন প্রজাতির গাছ, সে গাছকে এরকম করা সম্ভব? হ্যাঁ, আরো বড় ছিল। আরো বড় ছিল? হ্যাঁ, পচে গেছে, সব কেটে দিয়েছি। এইভাবে ছোট করে কাটতে হলো। এ তলায় হাত দেওয়া যেত না, সব ডাল পচে গেছে তলাকার। একেবারে ঠাস বুনোট তৈরি করেছে। এটা ছোট পাতা হয় আর নিজে থেকে বুশ করে। আর কোন গাছের ক্ষেত্রে কোনো যে ফর্মুলা, আপনার ক্ষেত্রে কোনো ফর্মুলা নেই, কারণ সব গাছকে আপনি একই রকম বানিয়ে দিয়েছেন। না না, আমি একইভাবে করি। যে গাছের ডাল কম ছাড়ে তা সেই গাছও আপনার কাছে একই রকম, আর যে গাছ ডাল ছাড়ে তার তো হবেই। তাহলে এই যে গাছটা, এটার নাম কি? কি এলো এটা? মুনলাইট এলো। মুনলাইট ইয়েলো। প্রত্যেকটা গাছের নাম আপনার মুখস্থ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি আগে বলুন যে এই যে আপনি পটটা ইউজ করেছেন, হ্যাঁ। এটা কিসের পট? সিমেন্টের। সিমেন্টের? নিজের তৈরি করা ফর্মা বানিয়ে। ও নিজেই বাড়িতে বানিয়ে নিয়েছেন? হ্যাঁ, সব লোক দিয়ে সব বানাই আমি। কিভাবে বানান একটু বুঝিয়ে বলুন আমাদের। ফর্মা গ্রিলের দোকান থেকে বানিয়ে নিয়ে আসি, তারপরে মিস্ত্রি এনে ভেতরে রড দিয়ে যেভাবে ঢালাইয়ের কাজ হয় সেইভাবে করা। ও পুরো বাড়িতে বানানো? হ্যাঁ, আমার কোনো পট কেনা নাই এগুলো। কোনো পট কেনা? না না না, বাড়িতে যত পট আছে সব নিজে সব নিজে বানানো, শুধু মাটির পট কেনা। মাটির পট কিছু আছে, ওগুলো কেনা। তাহলে এই পটটা বানানোর ক্ষেত্রে কিরকম খরচা পড়ে? এটা 2000 টাকার উপরে, প্রায় 2500 টাকা এক একটা পটের খরচা আসে। তলায় হোল করে দিয়েছেন কটা? চারটে? চারদিকে আছে। চারদিকে চারটে, নিচে নেই? না, নিচে নেই। নিচে নেই, সাইডে সব। আর এই যে পটটার ওজন কিরকম হবে? 200 কেজি। 200 কেজি একটা পটের ওজন? হ্যাঁ। তো মানে একা একা তোলা সম্ভব না? একা কেন, 4 জনে মিলে পারবে না এখন যা পরিস্থিতি। 4 জনা মিলেও এখন? তারপরে মাটি ভরেছে, তারপরে গাছ আছে, হ্যাঁ, এর মধ্যে ফিল্টার আছে, সব তো ভিজে আরো ভারী হয়ে গেছে। তাহলে একটা গাছকে সরাতে গেলে 4 জন মিলে হবে না, এই ক্রেন ব্যবহার করতে হবে। ছেড়ে পালিয়ে যায়। অদ্ভুত। যারা কাজ করে ও পালিয়ে যায় অনেকে, ওদের সাথে যারা আসে বলে আমরা ধরবো না। ধরবে না? না, হাত ব্যথা হয়ে যায়, গা পিঠ ব্যথা হয়ে যায়, পালিয়ে যায়। হ্যাঁ, কতকে পালিয়ে গেছে। 2 জনাই টিকে আছে আমার কাছে এখন। ও পরপর আস্তে আস্তে 2 জন টিকে আছে? হ্যাঁ, সব পালিয়ে যায়। এইরকম পট তো কোথাও আমি দেখিনি। 200 কিলো ওজন মিনিমাম। কি আশ্চর্য! আর কত মোটা! প্রায় 2.5 ইঞ্চি থিকনেস আছে। মানে অমর অক্ষয় পট বানিয়েছে। হ্যাঁ, আমার লাইফ কেটে যাবে। আচ্ছা গৌতম দা, অনেকেই বলেন যে গৌতম দার যে গাছগুলো করেন সেটার জন্য যা যা ব্যবহার করেন সেগুলো গৌতম দা আমাদেরকে বলছেন না। না না, কিছুই নেই। টাইমলি খাবার দেওয়া, খোল জল দেওয়া। আর একটা বিশেষত্ব কি, আমি চাকদার থেকে খাবার নিই না, আমি সব কলকাতাতে খাবার নিয়ে আসি। আমার খাবারের মান যদি ভালো না হয় আমি সেই খাবারই গাছে ইউজ করি না। মানে ল্যাব গ্রেডের সার ইউজ করেন? হ্যাঁ, স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছাড়া আমি ইউজ করি না। মানে আপনি কি কেমিক্যাল এবং জৈব দুটোই দেন? না না না, আমি ম্যাক্সিমাম জৈব। জৈব? হ্যাঁ, ও বলতে পারেন না, হয়তো 2% কেমিক্যাল কোনো দিন মানে দিলাম, আমি দিই না। ওটি কেমিক্যাল সার খুব কম ব্যবহার করেন? হ্যাঁ, ও না বললেই চলে। গাছগুলোর মধ্যে কি সেই জন্য একটু আলাদা প্রাণ থাকে? দেখবেন জৈবর উপরে গাছের মানে চেহারা, গ্ল্যামার ভালো থাকে। আপনি দেখছিলাম যে ছোট নতুন ভ্যারাইটির গাছগুলো এনেছেন, সেগুলো আমরা দেখাবো। সেগুলোর মধ্যে একটা সাদা পাউডার দিচ্ছেন, ওটা কি পাউডার? ডিমের খোসার গুঁড়ো। ডিমের খোসার গুঁড়ো। সেটা কি মানে এই সমস্ত গাছই আছে? না, বড় গাছে দিইনি, বড় গাছে চারাগুলোকে গ্রোথ করার জন্য দিয়েছি। ওতে কি কাজ হয়? ক্যালসিয়ামের কাজ করে। ক্যালসিয়ামটা পাবে। তা ওটা কি একদম পুরো প্যাকেট কিনে নিয়ে এসেছিলেন? না, বানানো। বাড়িতে বানিয়েছেন? ও করে দিয়েছিল, তারপরে আমি আবার তারপরে ফিনিশিং করেছি। আরো গুঁড়ো করেছি? হ্যাঁ। মানে এটা ডিমকে খোসাকে
হ্যাঁ শুকিয়ে নিয়ে হ্যাঁ শুকিয়ে আর মিক্সিতে ভালো করে হ্যাঁ, গুঁড়ো করেছেন। এ তো অনেক সময় লেগেছে। সময় তো লাগবেই। কতটা সময় দেন এই বাগানটার পিছনে? দিনে ধরুন বিকেলে 1 ঘন্টা, সকালে 4 ঘন্টা। সকালে 4 ঘন্টা সময় দেন সারা বছর? হ্যাঁ রোজই। এখন ফুল রিটায়ার্ড লাইফ? হ্যাঁ এখন তো আর কোনো চিন্তাই নেই। এই তো সকাল 6টার মধ্যে নেমে পড়ি, উঠতে উঠতে 9:30 হয়ে যায়। চাকরির জীবনেও তো এরকমই কাজ করেছেন? হ্যাঁ তাহলে রাত্রে করতাম, এসে রাত্রে এসে করতেন? ভোরবেলা উঠতাম 4টার সময়, 4:30টার সময় উঠে গাছ করে দিয়ে তারপরে ডিউটি যেতাম। তাহলে টোটাল সারাদিনের মধ্যে 5 ঘন্টা আপনি মিনিমাম দেন? হ্যাঁ দিতেই হবে, সময় না দিলে ওরা ভালোবাসবে না আপনাকে, আপনাকে তো ভালোবাসতে হবে তাদের। সময়টা ব্যাপার। হ্যাঁ সময়টা অবশ্যই ব্যাপার, কারণ সময় দিলে ওরা অনুভব করে। স্বাভাবিক। চলুন আমরা আর প্রতিটা ভ্যারাইটিকে এটা দেখি। সানস্টোন রেড। সানস্টোন রেড, এর পাতার মধ্যে একটা ভেরিগেশন আছে। হুম। আমরা অপেক্ষা করব ফুল দেখার জন্য, কারণ এইরকম ভলিউমের এক একটা বোগেনভেলিয়াতে যে পরিমাণ ফুল আসবে তা এক কথায় আন্তর্জাতিক মানের বোগেনভেলিয়ার ফুল আমরা আশা করি দেখতে পারবো এই বাগানটির মধ্যে। আপনার পেছনে ব্রিজা রেড। ব্রিজা রেড, হ্যাঁ এই গাছটা। প্রথমটা এই যে গাছগুলোর আপনি সিলেকশন করেছেন, হুম। এই সিলেকশনের ক্ষেত্রে আপনি মানে শুধু ফুলের ছবি থেকে সিলেকশন করেছেন না ভ্যারাইটিগুলোকেও? না ভ্যারাইটিগুলো এনেছি, এনে ওকে অবজার্ভ করি কোন গাছটা ভালো ভলুম হবে, কোনটার কি হবে সেটা দেখার পর অনেক সময় অনেক গাছ কেটেও ফেলি। কেটে ফেলে দেন? হ্যাঁ ফুল কম হচ্ছে, গাছ ভলুম হচ্ছে না, সেরকম গাছ রাখি না। অনেক গাছ নষ্ট করেছি আমি জীবনে। গাছ নষ্ট না করলে গাছে জায়গায় আনা যাবে না, সব গাছ সমান হবে। অনেকে এই কথাটা শুনে আর কি আঘাত পান যে গাছ এরকম গাছ কেটে ফেলেন। না ফেলতেই হয়। ফেলতে আমি যে হয়। গাছটার পেছনে যত্ন করব, খাটবো সারা বছর, তার সে যদি আমাকে ফুল দিয়ে রিটার্ন না দেয় তাহলে আমি তার পেছনে দৌড়াবো কেন? মানে আপনি আমাকে ফোনে বলেছিলেন যে আগের যে গাছগুলো ছিল কেটে ফেলে দিয়েছেন? না না, ও দিয়ে দিয়েছিলাম। ও দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ একদম সস্তায় দিয়ে দিয়েছিলাম সব গাছ, বিনা পয়সায় দিইনি, মিথ্যা কথা বলবো না। হুম। পয়সা দিয়ে নিয়ে গেছে, কিন্তু খুব চিপ, একদম চিপ রেটে দিয়ে দিয়েছি। আচ্ছা এই গাছগুলো আবার দিয়ে দেবেন না তো? না না এগুলো দেওয়ার সিন নেই, আর দেওয়ার সিন আর নেই? সময় নেই। কথা দিলেন দর্শক বন্ধুদের যে আর না দেবেন না না। আর সময় নেই তো। আর সময় নেই, কারণ ওই রকম ভলিউমের গাছ যে দিয়ে দিতে পারে হ্যাঁ সে আবার এই গাছও দিয়ে দিলে তো মুশকিল। ওগুলো সব ওই আপনার নাগাল্যান্ডের ওদিককার গাছ। হুম। ওই যে বড় বড় পেটিগুলো দেখছেন না, হুম, হুম। মাছের যে পেটিগুলো, ওতে করে গাছ আসতো সব। ও নাগাল্যান্ড থেকে? হ্যাঁ নাগাল্যান্ড থেকে। আর এখন যে গাছগুলো লাগিয়েছেন এগুলো কোথা থেকে এনেছেন? এগুলো সব মালয়েশিয়ান ভ্যারাইটি, বেশি মালয়েশিয়া? মালয়েশিয়ান থাইল্যান্ডের ভ্যারাইটি। সব বৈদেশিক হ্যাঁ ভ্যারাইটি? হ্যাঁ, আমার এখানে বাংলা লোকাল গাছ একটাও নেই। ও এখানে লোকাল গাছ একটাও নেই? একটাও নেই, কোনো গাছ নেই, মানে অতি পুরাতন ভ্যারাইটি একটাও নেই? না না কোনো ভ্যারাইটি নেই। বোগেনভেলিয়ার আরেকটি অংশ বাড়ির, এই অংশটার মধ্যে কতগুলো গাছ আছে? 10টা 10টা গাছ রয়েছে এখানে। ওয়াজিদ রেড। এটা? হ্যাঁ তারপর সে বাঁহাতে এটা সিটি আসমা জিন্দা। সিটি আসমা জিন্দা। হুম। গাছগুলো যেন কথা বলছে। আপনি এরকম গাছ না হলে ঠিক দেখাতে চান না, না? এটা গোল্ডেন রাও। কোনটা? মার্জেটটা। মহারানীটার অবস্থা খারাপ করে দিয়েছে বৃষ্টিতে। এইটা গোল্ডেন রাও। গোল্ডেন রাও? হ্যাঁ আর ওই পেছনে রক্সি কিং। এই যে এইটা? না না বাঁহাতে। এই বাঁহাতে? হ্যাঁ রক সিকিং। রক্সি কিং। ওইটা গ্লাবরা, ওটা মানে ভ্যারাইটিটা পুরনো, ফুল হয় প্রচুর, একটাকে রেখেছেন করেছি আমি। আর এই মহারানীর ডাল? হ্যাঁ ও ডাল একদম অজস্র পচিয়ে ফেলেছে বৃষ্টিতে, এই বৃষ্টির জন্য? বৃষ্টির জন্য। আর একটা আছে বড়টায়, ওটা কিছু হয়নি, এটাই ক্ষতি হয়েছে। এটাও একটা বাটার কাপ। বাটার কাপ তাহলে দুটো রেখেছেন? হ্যাঁ দুটো আছে, দু একটা গাছ দুটো করে আছে। না আপনার পছন্দ হয়েছে গাছটা? হ্যাঁ বাটার কাপের ফুলও সুন্দর আর হ্যাঁ। পাতাও খুব সুন্দর, প্রচুর ফুল হয়। প্রচুর ফুল হয়। এটা আদার না। আর এটা এটা? হচ্ছে ক্যান্ডাই রেড। ক্যান্ডাই রেড? এটা ক্যান্ডাই রেড, এত বড় বড় ফুল হয়।
এত বড় বড়। দারুণ ফুল, মন ভরিয়ে দেয়। আর ওইদিকে ওয়াটারমেলন কিস আছে একটা। এটা ওয়াটারমেলন কিস। হ্যাঁ, 2 বছর বয়সের মধ্যে এত ডালপালা সৃষ্টি করা এবং এইভাবে ভলিউম নিয়ে খুশিতে গাছটাকে রাখা, আপনি বলছেন সম্পূর্ণ বেশিরভাগটাই জৈব পদ্ধতিতে করা গাছ। তাহলে আমার প্রিয় দর্শক বন্ধুরা যারা বোগেনভিলিয়া ভালোবাসেন তারা করতে পারছেন না, আপনি পারছেন। সকলের প্রশ্ন যে কিছু একটা উনি দেন, যেটা আমাদের বলছেন। না না, চেষ্টা চেষ্টা থাকলেই হয়। চেষ্টা থাকলে হবে, নিশ্চয়ই হবে। নাকি এক একজনের হাতে কিছু গাছ হয় ম্যাজিক হ্যান্ড? না না, ম্যাজিক বলে কিছু আপনার কি নেই। ম্যাজিক হ্যান্ড? না, ম্যাজিক হ্যান্ড বলে কিছু না। ভালোবাসতে হবে, এটাকে করছি সেটাকে দেখতে হবে সে কি চাইছে। যারা বোগেনভিলিয়া ভালোবাসেন তারা তো ভালোই বাসেন। ভালোবাসলেও অত টাইম দেয় না মনে হয় গাছ। টাইম দেয় না? না, না, আপনি 5 ঘন্টা প্রতিদিন দিতে হবে। হ্যাঁ, 5 ঘন্টা ছাড়া আমার গাছ হবে না। ওই টাইমটা দিতেই হবে। টাইমটা আমি দেবই। আচ্ছা, টাইমটা যখন আপনি দেন কি করেন গাছের জন্য? সমস্ত যত পুনিং টুনিং করা বা কোনখানে কোনটা ডিস্টার্ব হচ্ছে কি দিতে হবে। এই যেমন বৃষ্টি পড়ছে, খোল বন্ধ করে দিলাম, খোল জল দিতেই হবে। খোল জল দিতে হবে? দিতেই হবে। কিভাবে খোল জলটা বানান? 3 দিন ধরে পচাই, হুম। ওপরে ছাঁকনিটা করে দিই। সর্ষের খোল পচান? হ্যাঁ। সর্ষের খোল শুধু পচান না তার সাথে আরো কিছু না, মেশান? আর কিছু দিই না, শুধু সর্ষের সর্ষের খোল খোল। দিয়ে তারপরে ওপরে শুধু জলটা দিই। ওপরের জলটা? হ্যাঁ, ওই তলাকার শাড়িটা দিই না, ফেলে দিই। ওটা ফেলে দেন? হ্যাঁ। ওটা কি আরো 10 গুণ জলের সাথে মিশিয়ে দেন? হ্যাঁ, ওষুধ তো আরো ডাইলুশন করে নেন? হ্যাঁ। এবার এরকম একটা ভলিউমের গাছে কতটা দেন? আমি প্রত্যেক একটা বড় মগ আছে, 1 মগ করে সব গাছ, ও বরাদ্দ 1 মগ। কতদিন পরে পরে দেন? আমি এটা মাসে 3 দিন দিই। মাসে 3 বার দেন? তা ওই যে খোলটা যখন দেখেন মাটিটা কি শুকিয়ে নেন? না, একটু স্যাঁতস্যাঁতে রাখি সামান্য, নইলে তো ওইটুকু জলে সব গাছটা নিতে পারবে না। হুম। একবার শুকনো থাকলে জলটা বেরিয়েও যেতে পারে, কেন ফিল্টার দেওয়া আছে বেশি করে। আচ্ছা, একটু ড্যাম্প ড্যাম্প থাকে, ময়েশ্চার থাকা অবস্থায় হ্যাঁ, দেন। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। আমার কাছে কিছুই শেখার নেই। গাছ ধরে করতে হবে, দেখতে হবে ও কি চাইছে, সেটা একটু বোঝার প্রয়োজন আছে। বন্ধুরা, 2 বছর অপেক্ষা যেন সার্থক হয়ে গেল, কারণ আমরা এই গাছ দেখে সমস্ত রাগ অভিমান যে গৌতমদা আসতে দিচ্ছিলেন না, কিন্তু আজকে সব ভুলে গেছি। নিশ্চয়ই আপনাদেরও অত্যন্ত মনে আনন্দের সঞ্চার হয়েছে। যদি খুশি হয়ে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।